তো গাইজ দেখেন, আজকে আমরা ভিডিও বানানোর জন্য বের হয়েছি। আমার সাথে সব স্বনামধন্য কন্টেন্ট ক্রিয়েটাররা আছে। ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটার, সেও একজন কন্টেন্ট ক্রিয়েটার, ভালো একজন অভিনেতা এবং ক্যামেরাম্যান। এই যে বাইসটা আছে একটা, তো ওকে নিয়ে আজকে ভিডিও বানালাম, বেশ কিছু ভিডিও। ভিডিওগুলো ইনশাল্লাহ পেজে ছাড়বো, আপনারা দেখতে পারবেন। আমার সাথে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটার আছে আনিসুর রহমান, যার পেজের নাম হলো মতলব ভাই। তো অনেক সুন্দর সুন্দর ভিডিও করে সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে। দেখেন আমাদের এই মিনি ব্লগটা কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আমরা এখন হেঁটে যাচ্ছি, হাঁটি হাঁটি পা করি ধুলোবালি রাস্তা দিয়ে। অনেক ধুলোবালি, আপনাদেরকে না দেখাইলে মিস করবেন। দেখেন কি সুন্দর ধুলাবালি, দেখেন কত বেশি ধুলাবালি, দেখেন পায়ের কি হাল, নাজেহাল অবস্থা। তো বিষয়টা হলো, এত নাজেহাল অবস্থার ভিতরে, করুন একটা সিচুয়েশনের ভিতরে কষ্ট করে আমাদের ভিডিও বানাতে হয়। তো অনেক সময় ভিডিও বানাতে গেলে মানুষের বাজে কথা শুনতে হয়। ভিডিও বানাতে গেছি, এক নৌকায় উঠছি, এক আঙ্কেলের একটু মনোমালিন্য হইল, যাক বিষয়টা মিটমাট করা হয়েছে। তো এক জমিতে গেছি ভিডিও বানাতে, ওনারা একটু মাইন্ড করছে, এটাও একটু খারাপ বিষয়। যাই হোক, এগুলো আসলে ঠিক না, বুঝতে পারছি। তো আমি কিন্তু ইচ্ছা করে নেই, তো ওনাদের মাধ্যমে পরে বিষয়টা মিটমাট করা হয়েছে। তো এর থেকে আসলেই বোঝা যায় যে ভিডিও বানানো কত কষ্ট, বুঝছেন। আপনি কোনো একটা কিছু করলেন না, কোনো ক্ষতি করলেন না, তারপরে অনেকের কাছে এটা ক্ষতি মনে হতে পারে যে এটা ক্ষতি হয়ে গেল। তো এই জন্য আসলে ভিডিও বানাতে গেলে আশেপাশে সতর্ক থাকবেন, সব কিছু সাবধান রাখবেন। কোনো একটা কাজ করতে গেলে অবশ্যই মানুষের সাথে একটু বুঝিয়া জানা করবেন, আর জিজ্ঞাসা করবেন যে পারমিশন নেবেন। কোনো একটা জায়গায় ভিডিও করতে গেলে ওই জায়গায় আগে লোকেশন দেখে ওনাদের কাছে পারমিশন নেবেন যে আমরা এখানে ভিডিও বানাবো, আপনাদের কোনো সমস্যা হবে কি না, আপনারা একটু আমাকে বলবেন। যদি সমস্যা না হয় তাহলে আমরা একটু ভিডিও বানাবো কি না। ওনারা অবশ্যই আপনাকে পারমিশন দিবে। বুঝায়া আসলে দেশও জয় করা যায়। আর না বুঝায় কোনো কিছু করলে মানুষের সাথে অনেক বড় বিভেদ সৃষ্টি হয়, এবং কি অনেকে সেটা মেনে নিতে চায় না। আপনি একটা না বললে একটা কাজ করবেন, দেখবেন সেটা সবাই মেনে নেবে না। সবাই কিন্তু একরকম না, এটাই বাস্তব। কিছু কিছু মানুষের ইগো সমস্যা, ওদের একটা আপনি কাজ করবেন, ওদের কোনো ক্ষতি করলেন না। আপনি একটা প্লেসে ভিডিও বানাতে গেলেন, ওনার একটা জায়গায় ভিডিও করতে গেলেন, আপনি ক্ষতি করেন নাই, তারপরে ওনারা আপনার সাথে রাব ব্যবহার করতে পারে কিংবা আপনার উপরে অ্যাটাক করতে পারে। তো এই জন্য আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন, আপনারা বেশি বেশি করে যে কাজটা করবেন, আপনারা মানুষের কাছ থেকে পারমিশন নেবেন এবং লোকেশনটা আগে ভালো করে দেখবেন, যেটা ভিডিও বানানোর জন্য উপযুক্ত কোনো প্লেস কিনা। তো এই যে আমরা ব্লগটা করতেছি, এই ব্লগটা করার উদ্দেশ্য কী? এই ব্লগটা করার উদ্দেশ্য এইটাই, বাস্তবতার যে কিছু কথাবার্তা এবং বাস্তব জীবনে যে মানুষের চলাফেরা, এই চলাফেরার বিষয়গুলা আপনাদের মাঝে তুলে ধরা। আর আপনাদের মাঝে যদি কিছু কথা না বলি, আপনারা বিষয়টা বুঝতে পারবেন না। আপনারা কীভাবে ব্লগ করবেন, আপনারা এইভাবেই ব্লগ করবেন। আমরা যেভাবে ব্লগ করতেছি, সাদা সিধা কথাগুলো বলতেছি, আপনাদের মাঝে তুলে ধরতেছি, ঠিক এইভাবে আপনারা এইভাবে ব্লগগুলো তুলে ধরবেন। দেখেন, এই যে কথাগুলো বললাম, এটা কিন্তু বাস্তব জীবনে কিছু আলোচনা করলাম। এটা আমাদের সাথে ঘটে যাওয়া কিছু কথা, ঘটে যাওয়া কিছু গল্প। হ্যাঁ, আপনারা এইভাবে যখন অনলাইনে কাজ করবেন, আপনারা সফল হবেন। তো আসলে সঠিক বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবেন, আজে বাজে জিনিস না করবেন। এভাবে যখন কাজ করবেন, ইনশাল্লাহ আপনারা পেজ থেকে সফল হতে পারবেন। ব্লগ লং না করাটাই ভালো, তো লং করবো না। যারা আমার সাবস্ক্রাইবার আছেন ইউটিউবে এবং যারা পেজে ফলোয়ার্স আছেন, অবশ্যই আপনারা আমাদের পাশে থাকার চেষ্টা করেন একটু। হ্যাঁ, আমাদের দিকে একটু নজরদারি করেন। অনেক কষ্ট করে ভিডিও বানায়, আপনার ভিডিও দেখেন না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।